ইস, বেটা আবার সুযোগ বুঝে মোহর পেল। কেন যে আমার এমন হয় না। এবার তাহলে আসি মহারাজ, গিন্নি ওদিকে অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আজ তাহলে সভা এখানেই শেষ করলাম। মহারাজ, আপনার সাথে আমার একান্তে কিছু কথা আছে। আমি অন্দরমহলে গেলাম। রানীমার আবার হঠাৎ কি হলো, ব্যাপারটা দেখতে হচ্ছে। আজ আমি বুঝতে পারছি আপনি আমাকে একদম ভালোবাসেন না মহারাজ। ও কি কথা বলছো রানী? একদম ঠিক বলছি। নিজের গিন্নির আবদার মেটানোর জন্য গোপাল কত ভাবে। নতুন শাড়ি কিনে দেওয়ার জন্য অগ্রিম বেতন অব্দি চাইলো, আর আপনি? আমি তো রাজা, আমি কেন বেতন চাইবো? সেটাই তো, রাজা হয়েও আপনি কখনো এমন কিচ্ছু করেননি, কিচ্ছু না। আহা, রাগ করে না, আমি তোমাকে সব থেকে সুন্দর শাড়ি উপহার দেব। একেবারে সোনার সুতোর কাজ করা মুক্ত বসানো শাড়ি। এমন শাড়ি কেউ কখনো দেখেনি। ও মা, সত্যি? আচ্ছা, এই ব্যাপার। গোপালের কথা শুনে এবার মহারাজ ও রানীমাকে উপহার দেবে? ধুর, আমারই ভাগ্যটা খারাপ। হাজার চেষ্টা করেও গোপালকে আটকানো যায় না। দূর দূর দূর, আমি যা চেয়েছিলাম তা ওই গোপাল পেয়ে গেল। ও কি গো, তুমি কার সাথে কথা বলছো? দুর্ভাগ্যর সাথে। কি সব অলক্ষণে কথা? কি হয়েছে? কি আর হবে, সবই তো তোমার দোষ। আমার দোষ? হ্যাঁ, তুমি আমার কাছে বায়না করো না কেন কিছু? তুমি বায়না করনি বলেই আজ আমি রানীমার কাছ থেকে মোহর পেলাম না, কিন্তু গোপাল পেয়ে গেল। এবার বুঝ